2 হাত 3 হাত সোনার সুরকি। সোনার সুরকি। হ্যাঁ, এই দেখেন বাংলাদেশের উত্তরাঞ্চলে পাবনা প্রাচীন ও পুরাকীর্তির জনপদ। সুলতানি মোগল আমলের বহু নিদর্শন পাবনা জেলায় রয়েছে। পুরনো জেলা পাবনার বিভিন্ন উপজেলায় যেসব প্রত্নতত্ত্ব মসজিদ ও নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে শাহী মসজিদটি অন্যতম। 439 বছরের এই মসজিদটি যেন ইতিহাসে সুলতানি মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, যা কিনা যুগের পর যুগ থাকবে। দেওয়ালের ইট খসে যখন পুরনো নিদর্শন আর ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল, ঠিক সে সময় 1980 এর দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব দপ্তর সম্পূর্ণরূপে সংস্কার করেন মসজিদটি। বর্তমানে এটি সংগৃহীত মসজিদ। পাবনা ভাঙ্গুড়া মহাসড়কে চাঁদপুর শহরের ভাদুরহাট মোড় থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সুলতানি মোগল আমলের নিদর্শন নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইতিহাস ঐতিহ্যের 439 বছরের মসজিদটি। চাটমোহরের 3 গম্বুজ শাহী মসজিদের শিলালিপিতে এর নির্মাতা ও নির্মাণকাল সম্বন্ধে কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। ওই শিলাফলকের ফার্সি লিপি থেকে জানা যায়, বিশাল এই মসজিদ বিখ্যাত সুলতান সৈয়দ বংশীয় প্রধান সৈয়দ আব্দুল ফতেহ মোহাম্মদ মাসুম খানের সময় নির্মিত হয়। মসজিদের দেওয়াল প্রায় 6 ফিট 9 ইঞ্চি চওড়া। মেম্বারের পাশে কোষ্ঠী পাথরের মতো কালো রঙের পাথরটি সৌন্দর্যের আরেকটি অংশ। মসজিদের বাইরে জাফরান রঙের জাফরি ইট ব্যবহৃত করা হয়েছে। ইটগুলো চিকন এবং লম্বাটে, বর্তমানে মোটা ইটের মতো না। দূর থেকে মসজিদটি বিশাল মনে হলেও ভিতরে মাত্র 3 কাতার লোক নামাজ পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায় হয় এই মসজিদটিতে। এছাড়া মসজিদের বাইরে 2টি ঈদের জামাতও অনুষ্ঠিত হয়। শিলালিপি পাঠ অনুযায়ী অনুমান করা যায়, মাসুম খান নিজেকে সুলতান রূপে ঘোষণা করেন। তিনি নিজে এই উপাধি গ্রহণ করেন। কিছুকালের জন্য পাবনা অঞ্চলে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠাতা করেন এবং চাটমোহরের রাজধানী স্থাপন করেন। সম্রাট আকবর তার শাসনামলে দ্বীন ইলাহি নামে নতুন ধর্ম ঘোষণা করলে কাকশাল গোত্র এবং বাংলার মুসলমান ভূঁইয়ারা বিদ্রোহ ঘোষণা করেন। 1575 খ্রিস্টাব্দে 20 বছর বয়সী যুবক মাসুম খান কালা পাহাড় নামে সেনাপতিকে যুদ্ধে পরাজিত করে স্বীকৃতি স্বরূপ 5000 সৈন্যের সেনাপতি পদে দায়িত্ব পান। 1579 সালে মাসুম খান 12 ভূঁইয়াদের সঙ্গে একত্রতা ঘোষণা করে চাকরি ছেড়ে দিয়ে 12 ভূঁইয়াদের সঙ্গে যোগ দেন। তিনি 12 ভূঁইয়াদের নেতা ঈসা খানের সঙ্গে যোগ দিয়ে আকবরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। 1007 হিজরি অর্থাৎ 1599 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে সম্রাটের ফৌজি বাহিনীর হাতে মৃত্যুবরণ করেন মাসুম খান। সম্রাট আকবরের অধীনতা অস্বীকার করে চাটমোহরের স্বাধীন দক্ষতা পরিচালনার সময় 1979 হিজরি অর্থাৎ 1981 খ্রিস্টাব্দে শাহী মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদের দেওয়াল কতটুকু প্রস্থ আছে সেটা দেখার জন্য আমাদের এই চাচা আমাদের প্রমাণ করে দেখিয়ে দিলেন যে এটা 4 হাত প্রায় 4.5 হাত মতো আছে, যাকে বলে 6 ফিট 9 ইঞ্চি আছে বলে আমরা যেটা জানতে পারি। সোনার সুরকি। হ্যাঁ, এই দেখেন এইগুলা হলো এইগুলাই এখন হয়তো একটু নোনা লাগছে দেখে একটু বাড়াইছে। হ্যাঁ, এটা চুনা সুরকি। এখানে কিন্তু কোনো রকম সেমেন্ট নেই, বুঝছেন। 3 গম্বুজ এই শাহী মসজিদটি আরো কাছের থেকে দেখার জন্য আমরা ছাদে উঠে যাই, যেখানে 3টি গম্বুজ বৈশিষ্ট্য আছে বলে আমরা জানতে পারি। সেটা সম্পূর্ণ দেখার জন্য আমরা যখন ছাদে উঠতে যাই তখন পুরো ছাদটা কিন্তু
অনেক গরম ছিল। আর যে সিঁড়িটা আমরা দিয়ে উঠেছি সিঁড়িটা একদম খাড়া সিঁড়ি ছিল, যেটা আমাদের উঠতে খুব ভয় লেগেছে। আমরা যে মসজিদের ছাদে অবস্থারত রয়েছি সেই মসজিদটি কোনো প্রকার লড ব্যবহার করা হয়নি। এই ছাদে সম্পূর্ণ ইট দ্বারা এই ছাদটি করা হয়েছে। এই 3টি গম্বুজ দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ এই জাফরি ইট দ্বারা গাঁথনি করা হয়েছে বলে আমরা জানতে পারি। এই চাটমোহর শাহী মসজিদ বা মাসুম খাঁ কাবলে মসজিদটি খুব কাছ থেকে দেখার ভাগ্য আমার হয়েছে। এই মসজিদটির আয়তন 45 ফুট দীর্ঘ আর 22 ফুট 6 ইঞ্চি চওড়া এবং 45 ফুট উচ্চতা বৈশিষ্ট্য। মাসুম খাঁ কাবলে মসজিদটি আজও মুসলমানরা সৃষ্টিকর্তার দরবারে তাদের ফরিয়াদ জানিয়ে আসছে। এই মসজিদটি দেওয়ালের গায়ে প্রাচীন শিল্পের কারুকাজ এখনো দেখা যায়। এই মসজিদটিতে একটি তুঘরা লিপিতে উৎকীর্ণ একটি ফার্সি শিলালিপি ছিল, যা বর্তমান শিলালিপিটি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে। তবে মসজিদের অভ্যন্তরে মেহরাবের চারিদিকে ইটের কারুকাজ লক্ষণীয়। প্রিয় ভিউয়ার্স, 1581 খ্রিস্টাব্দে তৈরি মসজিদটি আজও তাদের স্মৃতি বহন করে আসছে। যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক মাসুম খাঁর মসজিদটি। 4 শতাধিক বছর পূর্বে নির্মিত মাসুম খাঁ কাবলে মসজিদটি কালের সাক্ষী হয়ে রয়েছে চাটমোহর উপজেলা পরিষদের একদম পশ্চিমে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই মসজিদ সম্পর্কে এতক্ষণ যা বললাম, যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিও যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।